নমস্কার বন্ধুরা, মৌপিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি করে দেখাবো একদম সিম্পলভাবে একটা চিড়ে ভাজার রেসিপি, যেটা কিন্তু আপনারা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চিড়ে ভাজা করার জন্য এখানে আমি সাদা এরকম পাতলা পাতলা যে চিড়েটা হয় সেই চিড়েটা কিন্তু নিয়ে নিয়েছি। এই দেখুন, একেবারেই যে পাতলা চিড়েটা হয় এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে 2-3 বার করে করলে কিন্তু এটার মধ্যে যে হালকা ধুলো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি একটু তেল দিয়ে নেব, রিফাইন অয়েল। চিড়ে ভাজার সঙ্গে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। এবারে এই বাদামগুলো আমি একটু ভেজে নেব। দেখুন, বাদামটা কিন্তু আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, আর এরই সাথে আমি দিয়ে নিচ্ছি চা চামচের হাফ চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলেই এবারে আমি চিড়েগুলো এতে দিয়ে নেব। একটু করে দেব আর একটু করে এভাবে নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একবারেই লোতে রাখতে হবে। অল্প করে দেবেন, আর এটা খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে চিড়েটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একেবারেই কিন্তু পুরোটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু চিড়েটা এতে দিতে হবে। এবারে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা এর ওপর দিয়ে দেব। চিড়ে ভাজা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে চিড়ে ভাজাটা গরম থাকা অবস্থাতেই এখানে আমি একটু পরিমাণে বিট নুন মিশিয়ে দেব। আপনারা চাইলে এমনি রেগুলার নুনও এতে ব্যবহার করতে পারেন, কিন্তু বিট নুন দিলে টেস্টটা একটু ভালো আসে। চিড়ে ভাজাটা আমি এরকম একটা টিস্যু পেপারের ওপরে দিয়ে কিছুক্ষণ রেখে নেব, যাতে এর এক্সট্রা তেলটা এটা টেনে নেয়। দেখুন, চিড়ে ভাজাটাকে কিন্তু আমি পুরোটাই নামিয়ে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটাকে কিন্তু অনেক দিন খাওয়া যাবে। চিড়ে ভাজাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু এটাকে স্টোর করে বেশ কিছুদিন কিন্তু রেখে দেওয়া যায়, আর সেটাকে কিন্তু সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে অপূর্ব লাগে। দোকান থেকে চিড়ে ভাজা না কিনে নিয়ে এসে বাড়িতে যদি এরকমভাবে বানিয়ে নিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এটা ভীষণভাবে জমে যাবে। তাহলে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা করে দেখবেন। সন্ধেবেলা টিফিনের জন্য আমি এখানে একটু পাতার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, পরিবেশন করছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। চায়ের দোকান থেকে এরকম একটা ভাঁড় নিয়ে এসছে, কারণ ভাঁড়ে করে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটার ভেতরে কিন্তু একটু ধুলো ধুলো ভাব থাকে, তার জন্য একটু জলের মধ্যে এটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু চায়ের এই কাপগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখা যাবে না, নাহলে কিন্তু একটা মাটির গন্ধ বেরোবে। শুধু জাস্ট এরকমভাবে একটু ধুয়ে নিলাম। সন্ধেবেলা চিড়ে ভাজার সঙ্গে যদি এরকম মাটির ভাঁড়ে এক ভাঁড় চা হয়, তাহলে কিন্তু সন্ধ্যের আসরটা একেবারেই জমে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।